हाई फ्रेंड्स, आमी बर्णाली रकमारी रान्ना चैनेले आपनादेर स्वागत। आज आपनादेर साथे शेयर करब प्राय 250 बछरेर पुरानो क्षीरपाइয়ের বিখ্যাত মিষ্টি বাবরসার রেসিপি। কথিত আছে যে 1740 থেকে 1750 এর মাঝামাঝি এক সময় এডওয়ার্ড বাবরস নামে এক সাহেব ক্ষীরপাইয়ের গ্রামবাসীদের বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বর্গীদের সেই গ্রাম থেকে বিতাড়িত করেন। ক্ষীরপাইয়ে স্বস্তি ফিরে আসায় সেই সময় সেই সাহেবকে সম্বর্ধনা দেওয়ার জন্য গ্রামবাসীরা এক প্রকার মিষ্টি তৈরি করে এবং সাহেবের নাম অনুসারে সেই মিষ্টির নাম দেওয়া হয় বাবরসা। আবার এক প্রাচীন মতবাদ অনুযায়ী বলা হয় যে এই বাবরসা মিষ্টির উৎপত্তি এর অনেক আগেই। ক্ষীরপাই থেকে এই মিষ্টি মুঘল সম্রাট বাবরকে খাওয়ানো হয়েছিল আর তারপর থেকেই এই মিষ্টির নামকরণ করা হয় বাবরসা। তবে রাজস্থানে এই মিষ্টি আবার ঘেবর নামেও প্রসিদ্ধ। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজেই এই মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। বাবরসা মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন ঘি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 5টা বরফের টুকরো। এরপর এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন ঘি ও বরফ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটা ঠিক যেন একটা ক্রিমের মতো দেখতে লাগছে। আর পারফেক্ট বাবরসা বানানোর জন্য এরকম ক্রিমি টেক্সচার ভীষণই প্রয়োজন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ঠান্ডা দুধ। দুধটা ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ঘি ও বরফ খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা আর দিচ্ছি 2 কাপ ফ্রিজের ঠান্ডা জল। আবারও সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি হবে ঠিক এইরকম। মনে রাখবেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর মাপ যদি সঠিক হয় তবেই বাবরসা মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বরফের টুকরো। এরপর এর ওপর আমি অন্য একটা পাত্র রেখে দিচ্ছি। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা। নিচে বরফ রেখে দেওয়ার জন্য ব্যাটারটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পাতিলেবুর রস দিলে বাবরসাগুলো দারুণ ক্রিস্পি হয়। বাবরসা বানানোর জন্য এখন ব্যাটারটা একদম রেডি। আর যেহেতু আমি মিক্সিতে ব্যাটারটা বানিয়েছি তাই আর ফেটালাম না। আপনারা মিক্সি ব্যবহার না করে যদি হাতে বানান সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে। আর অবশ্যই এরকম রানিং কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। এবার বাবরসা মিষ্টিগুলো বানাবো। সেই জন্য এখানে এইরকম একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। আপনারা অ্যালুমিনিয়ামের বাটির পরিবর্তে স্টিলের বাটিও এখানে ব্যবহার করতে পারেন। হাই হিটে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে হাতার সাহায্যে ঠান্ডা ব্যাটার নিয়ে একটু ওপর থেকে অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। খেয়াল রাখতে হবে তেলের হিটটা যেন ঠিক থাকে। সেম প্রসেসে আরো 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তেল যদি ভালো মতো গরম হয় তবে ঠান্ডা ব্যাটার দিলেই এরকম ঝাঁকের সৃষ্টি হবে আর বাবরসা মিষ্টিগুলো হবে পারফেক্ট জালি জালি। এবার মিষ্টিটা একটু লাল করে ভেজে নেব। এই যে মিষ্টিটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে মিষ্টির ধারের চারপাশে এইভাবে একটু হালকা প্রেসার দিয়ে মিষ্টিটাকে তেলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি।
মিষ্টিটা এর চেয়ে বেশি আর লাল করব না। এইরকম সুন্দর একটা লালচে কালার হলেই একটা কাঁটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আরো একটা বাবরসা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। হাতার সাহায্যে একটু ওপর থেকে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে কিন্তু, কেননা এই সময় তেল ভীষণই গরম থাকে। সেম প্রসেসে আরো এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। মিষ্টিটা লাল করে ভেজে নিয়েছি। এবার চামচের সাহায্যে এইভাবে একটু প্রেসার দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে এর ওপরের অংশেও সুন্দর কালার চলে আসে। রেডি হয়ে গেল আমার আরো একটা বাবরসা মিষ্টি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। সব বাবরসা মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার বানিয়ে নেব এই মিষ্টিতে দেওয়ার জন্য চিনির রস। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি 1/4 কাপ জল, আর দিচ্ছি 1 চিমটে কেশর ও একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে রসটা ফুটিয়ে নিয়েছি। চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বাবরসা মিষ্টির জন্য এখানে একটা সিরাপ প্রয়োজন। হাতার সাহায্যে সামান্য রস নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রসটা আঙুলের মধ্যে এইভাবে নিলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা শিরায় পরিণত হয়েছে। এবার এটা ঠান্ডা করে নেব। এই সময় আমি বানিয়ে নেব রাবড়ি। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। দুধটা হালকা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো আর 2 চিমটে কেশর। কেশর দিলে রাবড়ির কালারটা খুব সুন্দর আসে। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। ভালোভাবে মিক্সড করে এটা আরো কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটা ঘন করে নিয়েছি। আর এর ঘনত্ব হবে ঠিক এই রকম। এখন রাবড়িটা রেডি। এর চেয়ে বেশি আর ঘন করব না, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু ঘন হয়ে যাবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা প্লেটে আমি একটা বাবরসা নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর মধ্যে চিনির রস দিতে হয়। আর চিনির রসটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই যে এইভাবে চামচের সাহায্যে বাবরসার চারিদিকে রসটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি রস দেওয়ার প্রয়োজন হয় না। এরকম হালকা মিষ্টি খেতে এগুলো বেশি ভালো লাগে। সেম প্রসেসে বাকি বাবরসা মিষ্টিগুলোতেও চিনির রস দিয়ে দেব।
চিনির রস দেওয়ার পর এবার একটা মিষ্টি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রাজস্থানে রাবড়ি ঘেবর বানানো হয়। এটাতে আগে আমি চিনির রস লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাবড়ি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর রাবড়িটা কতটা ঘন হয়ে গেছে। এইভাবে রাবড়ি দেওয়ার পর এখন কিছু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে এটা সাজিয়ে দেব। আমন্ড, পেস্তা ও সামান্য কেশর দিয়ে রাবড়ি ঘেবর রেডি করে নিলাম। এবার এটা পরিবেশন করব। চাইলে আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই বাবরসা মিষ্টি বানিয়ে নিতে পারেন। বিলুপ্ত প্রায় এই মিষ্টি খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।